শুভকে হোস্টেলে রেখে আসার পর থেকে বাড়ির সবাইয়ের সাথে থাকলেও ভেতরে ভেতরে রুবি একদম একা। ভালো কিছু মুখে দিতে গেলেই ছেলের মুখটা চোখের সামনে ভেসে ওঠে। রাতে বিছানায় শুয়ে সারা রাত জেগে থাকে, দু চোখের পাতা যেন এক হতেই চায় না। কোলের কাছটা যে একেবারে ফাঁকা। ওদিকে শুভ মায়ের জন্য কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়ে। হোস্টেল সুপার ফোন করে জানায়। ছেলেকে দেখতে হোস্টেলে যায় রুবি। বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, আর মনে মনে ভাবে, তাহলে এ জায়গায়ও কি সে হেরে যাবে? নিজেকে শক্ত করে ছেলেকে বোঝায়, তারপর বাড়ি ফিরে আসে। ঈশ্বরের কাছে প্রার্থনা করে আর বলে, হে ঈশ্বর, আমার জীবনের সব ব্যর্থতা আমি মেনে নিয়েছি, কিন্তু আমার সন্তানের জীবনের হার আমি মেনে নিতে পারবো না। তুমি ওকে আর আমাকে ধৈর্য দাও। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়। কিছুদিন পর রুবির দুই জা তাদের স্বামীদের চাকরি যেখানে সেখানে ফ্ল্যাট কিনে চলে যায়। শাশুড়ি থেকে যায় রুবির কাছে। স্বামীর ভিটে ছেড়ে উনি যেতে চায় না। শাশুড়ি মাও বুঝে যায় রুবি আর যাই হোক কখনো অবহেলা করবে না। রুবিও শাশুড়ি মায়ের যথেষ্ট খেয়াল রাখে। ওই দুই বউ চলে যাওয়ার পর থেকে শাশুড়ি মা রুবিকে ভালোবেসে আঁকড়ে ধরে। নাতির হোস্টেলের খরচও কিছুটা বহন করেন। সংসারে লোকজন কমে যাওয়ায় একদিক দিয়ে ভালোই হয়েছে, কিছুটা হলেও সময় বাঁচে। রুবি কিছু টিউশন নেয়, তাতে আরও একটু সাশ্রয় হয়। স্বামী, শাশুড়ি মা আর রুবি এখন তিনজনের সংসার। সকালে সংসারের কাজ সেরে এক টাইম দর্জির কাজ করে, আর সন্ধ্যায় টিউশন পড়ায়, আর রবিবার করে ছেলেকে দেখতে যায় হোস্টেলে। স্বামী আর শাশুড়ি মা দুজনেই এখন পুরোপুরি রুবির ওপর নির্ভরশীল, কারণ তারা এটুকু বুঝেছে যে রুবি এমন একজন মেয়ে যে সংসার আর সন্তান দুটোকে নিজের প্রাণ দিয়ে হলেও রক্ষা করবে। এইভাবে কেটে যায় 5 বছর। শুভ ক্লাস 10-এ ওঠে। ঠাম্মি নাতির মাধ্যমিক রেজাল্ট নিয়ে খুব উত্তেজিত। বংশের একমাত্র প্রদীপ মাস্টারের নাতি বলে কথা, আর শুভকেও সেই ছোটবেলা থেকে দেখতেও হয়েছে অপরূপ সুন্দর। ঠাম্মি চায় শুভ ডাক্তার হোক ভবিষ্যতে, কিন্তু এই স্বপ্ন দেখতে দেখতে তার জীবনের শেষ সময় ঘনিয়ে আসে। নাতির মাধ্যমিক রেজাল্ট দেখার ভাগ্য তার আর হলো না। হঠাৎ একদিন স্ট্রোক করে মারা যান। কোনো সুখই যেন রুবির কপালে বেশি দিন সয় না। শ্বশুর মারা যাওয়ার পর শাশুড়ি মা কিছু হলেও খরচ বহন করতেন, সেটাও বন্ধ হয়ে গেল। কিন্তু ঠাম্মি শুভকে সত্যিই ভালোবাসতেন। শুভর ভবিষ্যতের জন্য বেশ কিছু টাকা তিনি রেখে যান। সংসারে অক্লান্ত পরিশ্রম একেবারে রুবির বৃথা যায়নি। কারোর জন্য মন থেকে কিছু করলে তার ফল স্বয়ং ঈশ্বর দেন। শুভ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে। তার স্বপ্ন ডাক্তার হতে চায় সে। 11-এ সায়েন্স নিয়ে ভর্তি হয়। সব কিছু ভালোই চলছিল, কিন্তু 11-এর প্রায় শেষের দিকে শুভ লক্ষ্য করে তার ডান হাতটা দিন দিন সরু হয়ে যাচ্ছে। ও ব্যাপারটা খুব ক্যাজুয়ালি নিয়েছিল, কিন্তু বন্ধুরা যখন নোটিস করে তখন শুভ সিরিয়াস হয়। রুবি হোস্টেলে গেলে শুভ রুমমেটরাই রুবিকে জানায়। রুবি ছেলেকে নিয়ে বাড়ি ফেরত আসে। ভালো ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেয়। ডাক্তার বিভিন্ন টেস্ট করে যে সত্যিটা রুবিকে জানায়, সেটার জন্য সে একেবারেই তৈরি ছিল না। ডাক্তার জানায় ডান হাতের একটা শিরা নিষ্ক্রিয় হয়ে গেছে, তাই হাতটা ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে। পরবর্তীকালে হাতটা অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ডাক্তারের কথা শুনে রুবির পায়ের তলা থেকে মাটি সরে যায়। জীবনের শেষ সম্বল, যাকে আঁকড়ে ধরে সে বাঁচতে চেয়েছিল, যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যতে উজ্জ্বল করতে গেলে তার কিছুটা পথ যে এখনো বাকি আছে। আরও কিছুটা পথ তাকে পেরোতে হবে। সামনে উচ্চ মাধ্যমিক, তারপর নিট। ডান হাতটাই যদি অকেজো হয়ে যায়, লিখবে কেমন করে?
আর যদি ঠিকমতো লিখতেই না পারে তবে জীবনে এগোবে কিভাবে? আকাশ পাতাল ভাবতে থাকে। ঈশ্বর কিসের পরীক্ষা নিচ্ছে তার সাথে? ডাক্তারকে আবারও জিজ্ঞেস করে, এটা সারার কোনো উপায়? ডাক্তারবাবু বলেন, আমরা তো সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করি, ট্রিটমেন্টে থাকুক, যাতে আর কোনো শিরা শুকিয়ে না যায়। তার জন্য নিয়মিত ওষুধ, ফিজিওথেরাপি আর চেক আপের মধ্যেই থাকতে হবে। বাড়ি ফিরে বাবা মা ছেলেকে সান্ত্বনা দেয়, সাহস যোগায়। ভিতরে কিন্তু নিজে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ছেলেকে বুঝতে দিলে চলবে না। শুভ হোস্টেলে ফেরত যায়। এবার হাতের প্রবলেম সে নিজে ফিল করে। বেশিক্ষণ লিখলে হাত আর চলে না, অবশ হয়ে যায়। কিছুক্ষণ রেস্ট করে, এক্সারসাইজ করে, আবার পড়ায় মন দেয়। এই অবস্থায় উচ্চ মাধ্যমিক দেয়। মাধ্যমিকের মতোই খুব ভালো রেজাল্ট হয়। তারপর নিটের জন্য কোচিং নেয়। প্রায় 1 বছর ক্লাস আর নিজের অক্লান্ত পরিশ্রমে প্রিপারেশন ভালোই হয়। বছর শেষে পরীক্ষার দিন চলে আসে। যে দিনটা তার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। বাবা মা মামার সঙ্গে পরীক্ষার সেন্টারে পৌঁছে যায়। পরীক্ষা দিতেও বসে, কিন্তু অর্ধেক ওই মার্কশিট ফিল আপ করার পর শুভ বুঝতে পারে তার ডান হাত একটু একটু করে অবশ হয়ে যাচ্ছে। আর চলতেই চাইছে না, তাও জোর করে আরও কিছুক্ষণ চালায়। কিন্তু না, আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তখনও 1/3 অ্যান্সার দেওয়া বাকি। ওই মার্কশিট যদি কমপ্লিট না করতে পারে তাহলে উত্তীর্ণ হবে কিভাবে? বাইরে বেরিয়ে মাকে সে কী উত্তর দেবে? মা যে তার হাসি মুখটার জন্য বাইরে অপেক্ষা করছে। এইসব ভাবতে ভাবতে মাথাটা কেমন যেন হয়ে যায়। পরীক্ষার হলে কেঁদে ফেলে সে। স্যারেরা শুভকে জিজ্ঞেস করে, সে শুধু উত্তর দেয়, প্রশ্ন আমার সব জানা, কিন্তু আমার হাত আর মাথা কিছুই আর ঠিকমতো কাজ করছে না। আমার শরীরটা খুব খারাপ লাগছে। একটু মাথা নিচু করে বসে আবার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আর সম্ভব হচ্ছে না। পরীক্ষার সময় শেষ হয়ে যায়। বাইরে বেরিয়ে আসে শুভ। রবি ছেলের মুখ দেখে বুঝতে পারে পরীক্ষা ভালো হয়নি। রাস্তায় কিছু জিজ্ঞেস করে না, শুভও কোনো কথা বলে না। বাড়ি ফিরে মাকে জড়িয়ে ধরে আর বলে, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার আমি তোমার মান রাখতে পারিনি, তোমার স্বপ্ন পূরণ করতে পারিনি। আমি খুব চেষ্টা করেছি মা, কিন্তু আমার হাত আমাকে সাথ দেয়নি। আমি পারিনি। 1 বছর আমার জীবন থেকে চলে গেল। রুবি ছেলেকে সামলে বলে, মন খারাপ করে না বাবা, তুমি চেষ্টা করেছো, পারোনি। রোগের কাছে তুমি হেরে গেছো। আমার কষ্ট হতো তখন, যখন আর 5টা ছেলের মতো তুমি অবহেলায় সময় কাটাতে, বন্ধু বান্ধবদের সাথে সময় নষ্ট করে না পড়ে পরীক্ষা দিতে। তোমাকে আমি চিনি। এবছর হয়নি তো কী হয়েছে, সামনের বছর আবার চেষ্টা করবে। বাবা ও শুভকে বোঝায়, জীবনে সব চাওয়া নাও বা পূরণ হতে পারে। আমাকে দেখো, আমি কি কখনো ভেবেছিলাম বিএডে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে চাকরির দোরগোড়ায় গিয়ে ফেরত আসবো? নিজেকে শক্ত করো। মেডিকেল না হলে আরও অনেক প্রফেশন আছে যেগুলোতে তোমার মতো স্টুডেন্ট অনায়াসে কোয়ালিফাই করে যাবে। মন খারাপ করো না, হয়তো এর থেকে অনেক ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। মামা বাড়ি থেকেও সবাই শুভকে বোঝায়, সান্ত্বনা দেয়। এতগুলো কাছের মানুষ যারা নিঃস্বার্থভাবে তার ভালো চায়, তাকে ভালোবাসে, তাদের কথায় কিছুটা হলেও আশ্বস্ত হয় শুভ। সপ্তাহখানেক অনেক সময় নিজেকে একটু স্ট্রেস থেকে কাটিয়ে উঠতে রুবি আবারও কোচিংয়ের জন্য শুভকে হোস্টেলে রেখে আসতে চায়, কিন্তু শুভ রাজি হয় না। বাবা মাকে বলে, আমি আর কোথাও যাব না। আর 1 বছর আমি তোমাদের কাছে থাকবো, তোমাদের কাছে থেকেই পড়বো। পারলে আমি তোমাদের কাছ থেকেই পারবো। আর আমার তো প্রিপারেশন হয়েই আছে, শুধু ভালোবাসা আর মনোবল পেলে আমি আরও স্ট্রং থাকতে পারবো, যেটা আমার জন্য খুব দরকার।
বাবা মা কিছুটা অসন্তুষ্ট হয়ে এই ছেলের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। এবার সে মা বাবার কাছ থেকেই আবারও পড়াশোনা শুরু করে। বাড়ির বাইরে বের হয় না, সারাদিন পড়াশোনার মধ্যেই থাকে। শুভ রাত্রে যতক্ষণ পড়ে মা তার পাশেই বসে থাকে, যাতে তার কখনো একাকী মনে না হয়। তাই সর্বক্ষণ ছায়ার মতো সঙ্গী হয় তার জনম দুঃখিনী মা। ক্লান্ত হয়ে গেলে মায়ের পাশে শুয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা, ঘুমিয়ে ঘুমিয়ে স্টেথোস্কোপটা গলায় ঝোলানোর স্বপ্ন দেখি আমি। তোমাদের মেডিকেল কলেজ দেখানোর যে বড্ড ইচ্ছে আমার। দোয়া করো মা, আমার সেই স্বপ্ন যেন সামনের বছর পূরণ হয়। প্রতি সপ্তাহে ছেলে বাড়িতে মক টেস্ট দেয়, মা ওই মার্কশিট মেলায়। কোনোবারেই খারাপ ফল হয় না। অনায়াসে সরকারিতে চান্স পাওয়ার মতোই তার প্রিপারেশন। বছর শেষে এক্সামের দিন সবাই এর দোয়া নিয়ে বেরিয়ে পড়ে। পরীক্ষার আগে ওষুধ খেয়ে নেয়, সাথে কয়েকটা ওষুধ নিয়েও নেয়। পরীক্ষায় বসে, প্রশ্ন দেখে মনে মনে খুশি হয়। সময়ের অনেক আগেই ওই মার্কশিট কমপ্লিট করে ফেলে। একেবারে প্রথম বেঞ্চে জায়গা হওয়ায় পরীক্ষকদের নজর শুভর ওপরে বেশি পড়ে। শুভর মুখ দেখেই তারা প্রশ্ন করেন, পরীক্ষা খুব ভালো হয়েছে তাই না? শুভ উত্তর দেয়, হ্যাঁ স্যার। এবার পরীক্ষার হল থেকে একমুখ হাসি নিয়ে বের হয়। মা মুখ দেখেই বুঝতে পারে পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু এতটা ভালো হয়েছে আশা করেনি। শুভ শুধু বলে, মা, এবার আমি আমার, তোমার, তোমাদের সবার স্বপ্ন সার্থক করার মতোই পরীক্ষা দিয়েছি। বাড়ি ফিরে বই খাতা সব গুছিয়ে রাখে, যে বইগুলো তার 2 বছরের বন্ধু ছিল। পরিবারের সবাই যেন এই খবরের অপেক্ষায় ছিল যে শুভ সুস্থভাবে পরীক্ষাটা দিতে পেরেছে, কারণ সুস্থ থেকে পরীক্ষা দিলে সে যে পারবে এই বিশ্বাস সবার ছিল। রুবি সবাইকে হাসি মুখে বলে ছেলের পরীক্ষা ভালো হয়েছে, সাথে এটাও বলে, মা হয়ে আমি ওর ধৈর্য দেখে অবাক হয়ে গেছি। 19 বছরের একটা ছেলে, যার বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো তো দূরের কথা, খুব প্রয়োজন ছাড়া কখনো বাড়ির বাইরে সময় নষ্ট করেনি। 1 বছর কোথাও ঘুরতে যায়নি, 1 বছর কোনো কেনাকাটা পর্যন্ত করেনি। নতুন কিছু দিতে চাইলে বলেছে পরীক্ষার পরে নেব। ঘর আর বইপত্র এগুলোই যেন ওর সব সময়ের সঙ্গী ছিল, তাদের সাথেই সময় কাটিয়েছে। আমাকেই পরম বন্ধু বানিয়েছে। মাঝে মাঝে আমি হাঁপিয়ে গেছি, আমি ধৈর্য হারিয়েছি। তখন ও আমাকে বলেছে, দেখো মা, আমার সাথে ভালো কিছুই হবে। কথাগুলো বলতে বলতে আবেগপ্রবণ হয়ে যায় রুবি। তারপর রেজাল্টের দিন গুনতে থাকে। অবশেষে নিট ফল প্রকাশিত হয়, বহু অপেক্ষার অবসান হয়। শুভ দুর্দান্ত রেজাল্ট করে, 705 আউট অফ 720। রুবির 20 বছরের সংগ্রাম শেষ হয়। ছেলের সাথে সাথে বিজয়ের মুকুট তারও মাথায়, কারণ কোনো মা সন্তানের জন্য যে কী পরিমাণ শ্রম আর কষ্ট করতে পারে তা রুবিকে দেখলেই অনুভব করা যায়। বিজয়ের জয়ধ্বনি তারও প্রাপ্য। ভারতের নাম্বার 1 মেডিকেল কলেজে চান্স পায়। এবার শুভ আর রুবির জীবনে সুখের দিন শুরু। পড়াশোনার জন্য আবারও শুভকে বাইরে যেতে হবে। তবে এবার ছেলেকে ছেড়ে থাকতে কষ্ট হলেও চিন্তা নেই আর, কারণ দিনের শেষে ছেলে মস্ত বড় ডাক্তার হয়ে ফিরবে মায়ের কোলে। 6 বছর পর গোল্ড মেডেলিস্ট ডাক্তার হয়ে ভেলোরের পোস্টিং হয়। মা বাবার সব কষ্ট দূর হয়ে যায়। এখন তাদের সুখের সংসার। আর শুভ, সে তো পরিবারের তথা সবার প্রিয় বিখ্যাত নিউরোলজিস্ট ডক্টর শুভঙ্কর সান্যাল, সকলের গর্ব।